ফারাক্কা বাঁধের ১০৯টি গেটের সবকটি খুলে দেওয়ার পর বাংলাদেশে তেমন প্রভাব পড়েনি। দেশের উত্তরাঞ্চলে পদ্মা নদীর পানি কয়েকটি পয়েন্টে বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পাংখা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৭ সেন্টিমিটার, তবে এখনও বিপদসীমার ১.৫ মিটার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি বৃদ্ধির যে হার তাতে এখনও আকস্মিক বন্যার আশঙ্কা নেই। রাজশাহীতেও পদ্মায় পানি বৃদ্ধির হার এখনও স্বাভাবিক। সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত পানি বাড়েনি। রাজশাহী নগরীর বড়কুটি পয়েন্টে পদ্মা নদী বইছে বিপদসীমার অনেক নিচ দিয়ে। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহুরুল ইসলাম জহির। জহির, জানাবেন এই মুহূর্তে সেখানকার কি অবস্থা এবং সাধারণ মানুষের মধ্যে কোনো আতঙ্ক দেখতে পাচ্ছেন কিনা? ঈশিতা, আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জে গতকালকে থেকে যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, সেটা কিন্তু চাঁপাইনবাবগঞ্জে এখন সেটা আর আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীর মধ্যে নাই। কারণ গতকালকে যে চাঁপাইনবাবগঞ্জ সহ সারা যে জেলাতে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু ফারাক্কার যে ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু মূলত হচ্ছে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এই আতঙ্কটা কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত ঠিক ছিল। এখন পর্যন্ত আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, এ পর্যন্ত সারা ২৪ ঘন্টাতে ৭ সেন্টিমিটার এই পদ্মা নদীতে বেড়েছে এবং মহানন্দা নদীতে বেড়েছে ৪ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীতে বেড়েছে ১ সেন্টিমিটার পানি। আর সে সাথে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি। গত রাতে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় জানতে পারার কারণে মূলত তারা কিন্তু আতঙ্কিত হয়েছিল এবং পরবর্তীতে যখন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আসে তখন কিন্তু তারা কিন্তু আতঙ্ক থেকে কিছুটা বেরিয়ে এসছে এবং এখন পর্যন্ত আমাদের চাঁপাইনবাবগঞ্জে কোনো ধরনের আতঙ্ক বিরাজ করছে না। চাঁপাইনবাবগঞ্জের নিম্ন অঞ্চলগুলোতে এবং যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি সেখানে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহানন্দা নদীর একদম কিনারাতে এবং এখানে আপনি আমার দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু সবগুলোই মহানন্দা নদীর পানি আছে এবং সেখানে কোনো ধরনের কিন্তু কোনো পরিবর্তন নাই এবং গত ২৪ ঘন্টা যেটুকু বেড়েছে সেটা কিন্তু ৪ সেন্টিমিটার পানি বেড়েছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। সে সাথে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সহ অন্যান্য যে নিম্ন অঞ্চলগুলো আছে সেগুলোতে কিন্তু তারা কিন্তু কাজ করছেন। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। ঈশিতা, জহির, আপনাকে ধন্যবাদ।